সাহাবী আবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, আমি সূরাটাকে বড় ভালোবাসি, এটার আমি বরকতপূর্ণ মনে করি। আপনিই তো বলছেন এই সূরাটা একবার পড়লে 10 পারার সওয়াব, কেন আমি এই সূরাটা নামাজে ছেড়ে দিব? আমি তো অন্য সূরাও পড়ি, কিন্তু এই সূরাটাও সাথে পড়ি, কারণ এটাকে যে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল তখন বলে, শুনে রাখ সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, আল্লাহর কসম এই সূরাটার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ, এটা তোরে জান্নাতি বানাই দিছে রে, তুই সূরাটাকে এতটাই ভালোবাসিস। এজন্য আপনিও 30 পারা পারেন না, এতেও কোরআন থেকে দূরে না যাওয়া, কমসে কম এই ছোট্ট ছোট্ট সূরাগুলোকে নিয়ে কোরআনের সাথে থাকা। বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকা, কোরআন এতটাই বরকতপূর্ণ। তিরমিজি শরীফের 2899 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন বলেন বলেন, সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলে, এই কোরআন এতটাই বরকতপূর্ণ, কেউ যদি কোরআনের প্রতি ঈমান আয়না একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে 10 পারা তেলাওয়াতের বরকতের সওয়াব। 10 পারা, 10 পারা। আপনি আর দেখান পৃথিবীতে, আপনি আমার এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা করলে 10 পারার সওয়াব হবে? বলেন। একজন এমপি প্রতিদিন 10 পারা তেলাওয়াতের সওয়াব পায়, মন্ত্রী পায়, ব্যাংকে চাকরি করে বসে থাকলে প্রতি মিনিটে 10 পারা সওয়াব। রাসূল বলেন, কোরআন এতটাই বরকতপূর্ণ, তুমি পুরা কোরআন পড়তে জানো না, তুমি শুধু কোরআনটার প্রতি ঈমান এনে বিমুখতা অবলম্বন না করে, কোরআন থেকে দূরে না সরে ঈমান আইনা শুধু 1 মিনিট লাগায়া পড়বা সূরাতুল ইখলাস, যাও 10 পারা তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। এবার 2 বার 20, 3 বার খতম। সুবহানাল্লাহ বলেন, বরকত। আরো আশ্চর্যের হাদিস শোনেন, তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। কুবা এলাকার সাহাবীরা এসে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম না, একজন ইমাম দেন, ইমাম, নতুন ইমাম দেন। আল্লাহর রাসূল আনসার এক সাহাবীকে কুবার মসজিদের ইমাম নিযুক্ত করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সাহাবী ইমামতি করতে গিয়ে যখনই নামাজ পড়ায় তখনই কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াকানা কুল্লামা ইফতাতাহা সূরা ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ। ইনি যখন নামাজের ইমামতি করতে যায় প্রথমে কুল হুয়াল্লাহ, এরপরে রাকাতে অন্য সূরা পড়ার আগে আবার কুল হুয়াল্লাহ। এবার মাগরিবের নামাজে গেছে দুনো রাকাতে কুল হুয়াল্লাহ, এশারের নামাজে গেছে দুনো রাকাতে কুল হুয়াল্লাহ, ফজরের নামাজে গেছে দুনো রাকাতে কুল হুয়াল্লাহ, এরপরে বড় সূরা। সুবহানাল্লাহ বলেন। মানে এই সাহাবী কুল হুয়াল্লাহরে ছাড়েই না। মনে করেন ফজরের নামাজে বড় একটা সূরা পড়ছে, সূরাতুল মুজাম্মিল পড়ছে, কিন্তু এইটা পড়ার আগে কুল হুয়াল্লাহ পড়ে। ওনার মুসল্লি যারা, এরা ওনার কাছে গেছে। আনাস ইবনে মালিক বলেন, ফাকাল্লামাহু আসহাবু, ওনার মুসল্লিরা গিয়ে বলে, ইমাম সাহেব আপনি কি এই সূরাটা ছাড়তে পারেন না? অন্য একটা সূরা পড়েন না, এটা বারবার পড়েন যে। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআহ। এই সাহাবী প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ। মুসল্লিরা গিয়ে বলে, এটা পাল্টান, অন্য সূরা ধরেন।
সাহাবী কি বলে দেখেন, মুসল্লিরা গিয়ে বলতেছে সূরাটা বাদ দেন, অন্য একটা সূরা পড়বেন। সাহাবীর জবাবটা শুনেন। সাহাবী বলে, ইন আহবাবতুম আন আউম্মাকুম মা আনা বিতারিকিহা, আমি এই সূরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যদি তোমাদের পছন্দ হয় আমি তোমাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, যদি তোমাদের পছন্দ না হয় আমি ইমামতি ছাড়তে রাজি, এই সূরা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আমি এই সূরাটা পড়ব, বুঝে পড়লে রাখো, নালে আমারে ছেড়ে দাও, আমি নবীজির দরবারে চলে যাব। ওয়াকানু ইয়ারাউনাহু আন্নাহু মিন আফদালিহিম, আর সব মুসল্লিরা জানতো এই সাহাবীটা হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ। সে যদি ইমামতি ছেড়ে দেয় তো ভালো একটা ইমাম হারায় ফেলবো না। কিছু বলে নাই। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কয়েকদিন পরে কুবায় আসলেন। ফাআখবারুহুল খাবার, সব সাহাবারা গিয়ে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম তো দিবেন, এ বেটা খালি সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, ফজরে কুল হুয়াল্লাহ, মাগরিবে কুল হুয়াল্লাহ, এশারে কুল হুয়াল্লাহ, জিহরি নামাজে কুল হুয়াল্লাহ, সিররি নামাজেও কুল হুয়াল্লাহ, উচ্চ সুরে তেলাওয়াত যেখানে ওখানেও কুল হুয়াল্লাহ, নিম্ন সুরে পড়লেও কুল হুয়াল্লাহ। এ কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না। কিছু একটা বইলা যান আপনি, আমরা বলছি, আমাদেরকে বলে কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না, ইমামতি ছাড়তে পারবো, আপনি কিছু বলেন। নবীজি ডাকাইছে, নবীজি ডাক দিয়া বলে, মা ইয়ামনাউক ইয়া ফুলান, এই মিয়া, মা ইয়ামনাউকা মিম্মা মা ইয়ামনাউকা আন তাফআলা মিম্মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার সাথীরা তোমারে যে কথাটা বলতেছে ওইটা তুমি কেন মানো না? কুল হুয়াল্লাহ বাদ দিয়ে অন্য সূরা কেন পড়ো না? এবার আল্লাহর রাসূল বলে, আচ্ছা তুমি যদি না পড়ে থাকো তাহলে এটা আমারে বলো, ওয়ামা ইয়াহমিলুকা আলা নুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকাআহ, প্রত্যেক রাকাতে এই সূরাটা তুমি কেন পড়ো সেটা আমাকে বলো। সাহাবী আবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, আমি সূরাটাকে বড় ভালোবাসি, এটার আমি বরকতপূর্ণ মনে করি। আপনি তো বলছেন এই সূরাটা একবার পড়লে 10 পড়ার সওয়াব, কেন আমি এই সূরাটা নামাজে ছেড়ে দিব? আমি তো অন্য সূরাও পড়ি, কিন্তু এই সূরাটাও সাথে পড়ি, কারণ এটাকে যে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল তখন বলে, শুনে রাখ সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, আল্লাহর কসম এই সূরাটার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ, এটা তোরে জান্নাতি বানাই দিছে রে, তুই সূরাটাকে এতটাই ভালোবাসিস। এজন্য আপনিও 30 পারা পারেন না, এত কোরআন থেকে দূরে না যাওয়া, কমসে কম এই ছোট্ট ছোট্ট সূরাগুলোকে নিয়ে কোরআনের সাথে থাকা। বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, কোরআনের সাথে থাকা।